আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি উদয় রেসিপির নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের হোয়াইট সস পাস্তা উইথ চিজ এই রেসিপিটি শেয়ার করছি। পাস্তাটা আসলেই খুবই মজাদার এবং তৈরি করাও একদম সহজ। বাড়িতেই খুব অল্প উপকরণে এই পাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। শুরুতে আমি প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্যানে দেওয়ার পর তেলটা যদি গরম হয়ে যায়, তারপর আমরা এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা তেলে দেওয়ার পর নেড়েচেড়ে রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন রসুনের একটা ফ্লেভার আপনারা পাবেন, তখন এর মধ্যে আমরা চিকেন অ্যাড করব। চিকেনটাকে আমি 1 চা চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা দেওয়া হয়ে গেলে চিকেনটাকেও এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটা কিছুটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিংড়িটা দিয়ে আমরা আবার চিংড়িটাকেও কিছুক্ষণ ভেজে এবার আমরা সসেজ অ্যাড করছি। সসেজ দেওয়ার পর এবার এই সসেজ চিংড়ি মাছ এবং চিকেনগুলোকে আমরা একত্রে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা সাইড করে আমি এর মধ্যে অ্যাড করে দিব 2টো ডিম। ডিমগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে ডিমগুলোকে নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন না, এতে ডিমে দেখতে ভালো লাগবে না। আমি কিছুটা মিডিয়াম সাইজ করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেলে বাকি সব উপকরণের সাথে আমি ডিমটাকেও মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি একটি গাজর গ্রেট করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গাজরটা কুক হয়ে যায়। আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি বরবটি। এখানে আমি 1/4 কাপের মতো বরবটি কুচি করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে আগের ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। এখানে দিতে হবে আমাকে স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে সবজিগুলোকে কুক করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। সবজিগুলো নেড়েচেড়ে ভেজে কুক করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি পাস্তাটা অ্যাড করছি। আপনারা চাইলে যে কোনো পাস্তা এখানে নিতে পারেন। আমি পাস্তাটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার পাস্তাটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেলে এই পর্যায়ে আমরা ব্যবহার করব হোয়াইট সস। এই হোয়াইট সসটা আমি আগেই তৈরি করে রেখেছি। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে বাজার থেকে ডানো ক্রিম কিনে এনেও এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। হোয়াইট সসটা দেওয়া হয়ে গেলে হোয়াইট সসের সাথে আমি পাস্তাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে সব জায়গায় সমানভাবে সসটা মিশে যায়। সসটা ভালোভাবে মিশে গেলে এই পর্যায়ে আমরা ব্যবহার করব মজারেলা চিজ। এই চিজটাই পাস্তার স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং অনেকটা স্পেশাল করে তোলে। আপনারা অবশ্যই এই চিজটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে চিজটাও মেল্ট হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। আমার পাস্তা রান্না করা একদম হয়ে গেছে। আমরা এবার এটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে পাস্তাটা কতটা ক্রিমি এবং কতটা চিজি হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।